নমস্কার ভিউয়ার্স, সবুজ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে কিন্তু ভিগো অ্যাপ থেকে প্রতিদিন 500 ফিল্ম বা 500 টাকা ইনকাম করা থেকে আপনাকে কেউ আটকাতে পারবেন না। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং রুলগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন ভিগো অ্যাপ থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এটি হচ্ছে পার্ট টু দেখার আগে কিন্তু আপনাদেরকে পার্ট 1টি দেখতেই হবে, ঠিক আছে? তো পার্ট 1টি কীভাবে দেখবেন, আপনি আপনার যে ভিডিওটি এখন শো করছেন তো সেটি এরকম একটা ইন্টারফেসের মাধ্যমে নিয়ে আসুন। তারপরে দেখবেন ডান দিকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা আমার ডেসক্রিপশন বক্সটি খুলে যাবে। ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন পার্ট 1 বলে ভিগো ভিডিও পার্ট 1 বলে একটা অপশান থাকবে। সেই ভিগো ভিডিও পার্ট 1-এ ক্লিক করে সেই ভিডিওটি প্রথমে দেখে নিন, তারপরে এই ভিডিওটি দেখুন। যদি আপনারা প্রথম ভিডিওটি না দেখেন তাহলে এই ভিডিওটি কিন্তু বুঝতে পারবেন না, যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ফিল্ম পেতে অসুবিধা হবে, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো রুলসগুলি কমপ্লিট করার পর আপনার ভিগো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি হোম পেজে চলে আসবেন, ঠিক আছে? হোম পেজে আসার পর আপনারা এখান থেকে চুজ করে ভিডিওগুলি চুজ করে দেখে নেবেন কী চুজ করবেন। সাপোজ আমি একটা ভিডিও কিন্তু এখান থেকে ওপেন করছি, ঠিক আছে? তো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন তার ভিডিও নিচে একটা নাম থাকবে, সেই নামটাতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর আপনার উপর দিকে যদি চলে যান তো উপর দিকে দেখতে পাবেন এখানে ফিল্মস বলে একটা অপশান পাবেন। তো আপনারা সেটি লক্ষ্য করবেন যে ফিল্মস ঠিক কার সব থেকে বেশি আছে। তো এখানে আছে 62.4K। আমি আলাদা আর ভিডিও ওপেন করছি না, আপনারা যেটি দেখে নেবেন সব থেকে বেশি ফিল্ম আছে সেই ফিল্মটাতে টাচ করবেন, ঠিক আছে? তো এখানে টাচ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো এখানে ইন্টারফেস পাওয়ার পর আপনারা যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর টাচ করবেন, ঠিক আছে? তো এখানে টাচ করার পর আপনাদেরকে একটা অপশান দেখাবে, ক্যামেরা, মাইক্রোফোন, এক্সটার্নাল স্টোরেজ, অথরাইজড রিকোয়েস্ট ফর দিস ফিচার্স, মানে এই নিয়মগুলি আপনাকে এই ফিচারের মধ্যে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আপনারা কী করবেন, সেটিংটাতে চলে যাবেন, ঠিক আছে? সেটিং অপশানটা যেতে পারছেন এটাতে টাচ করে দেবেন, ঠিক আছে? সেটিং অপশানটাতে টাচ করে দেওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে পারমিশন বলে একটা অপশান দেখতে পাবেন সেকেন্ড অপশানে। তো এখানে পারমিশন আপনারা ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো পারমিশন অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখান থেকে ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেট, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ, ঠিক আছে, এই লোকেশনগুলো অন করে নেবেন, ঠিক আছে? তো অন করে নেওয়ার পর চলে আসবেন। তারপরে আপনাদের কী করতে হবে, মাঝে মাঝে আর একটা করতে হবে, যেটি হলো ভিডিও কন্টিনিউ করার পর এক সপ্তাহ পর আপনারা এরকম ইন্টারফেসে চলে এসে পর 1 সপ্তাহ পর, প্রতিদিন নয়, ঠিক আছে? 1 সপ্তাহ পর 3 দিন 4 দিন পর এই জায়গাটাতে টাচ করবেন, ঠিক আছে? এই জায়গাতে টাচ করার পর এখানে এসে কিন্তু ক্লিয়ার কেচে আপনার কিন্তু বারবার ক্লিয়ার কেচ করে নিতে হবে, ঠিক আছে? 2 দিন পর 3 দিন পর, ঠিক আছে? প্রতিদিন নয়, 3 দিন পর এটা এইটা করতে হবে, ঠিক আছে? তারপরে এই রুলসটা কমপ্লিট করে দেওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে ব্যাক করে, আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি ক্যামেরাটাকে ব্যাক করে নিলাম, ঠিক আছে? আপনারা কিন্তু প্রথমে কথা হলো আপনারা কিন্তু আপলোড ভিডিও দেবেন না, ঠিক আছে? ভিডিও আপলোড বলে একটা অপশান পাবেন, সেখান থেকে কিন্তু কোনো আপলোড করবেন না ভিডিও, ঠিক আছে? সবথেকে বড় কথা, আপনাদেরকে যে ভিডিওটা করতে হবে সেটা কিন্তু একদম লোকেশন অন করে একদম ক্লিয়ারভাবে ভিডিওর ক্যামেরা থেকে কিন্তু করতে হবে। সেটি আপনার ব্যাক ক্যামেরা হতে পারে, সেটি আপনার ফ্রন্ট ক্যামেরা হতে পারে। তো ব্যাক ক্যামেরা থেকেও চেষ্টা করুন, ফ্রন্ট ক্যামেরা থেকেও চেষ্টা করুন, ঠিক আছে? একভাবে কোনো দেবেন না। তারপরে আপনারা এই যে এইটা দেখতে পাচ্ছেন এটাকে কিছুক্ষণের জন্য প্রেস করুন, ঠিক আছে? তো প্রেস করার পর আপনাদের কাছে এরকমভাবে ভিডিও কিন্তু চলতে লাগবে, ঠিক আছে? এভাবে করলে কিন্তু পজ হয়ে যাবে। আবার যদি এখান থেকে টাচ করেন আবার পুনরায় টাচ করে ধরে রাখুন কিছুক্ষণ, ঠিক আছে? আপনার যতটা ভিডিও দরকার ততটাই কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো সাপোজ এখানে আমার ভিডিও হয়ে গেল। তো আপনারা কেমন ভিডিও দিবেন, তো আপনারা ফলো রাখবেন যখন আপনারা কোনো ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সেই ভিডিওটি যেন চেষ্টা করবেন যেন সেটা আপনার নিজের ভয়েস থেকে হয়, কারোর মিউজিক কপি করে নয়, ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেটি আপনার মানে যদি কারোর মানে টিউন বা সং কপি করতে হয় সেটিকে আপনারা চেষ্টা করবেন কাটিং করে নিজের মতোভাবে বানিয়ে নেওয়ার, ঠিক আছে? গানটি তারপরে আপলোড করলে কিন্তু ফিল্মটা বেশি পাওয়া যায়, ঠিক আছে? বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? মানে আপনি আপনার নিজের মতো গান প্রথমে দিবেন, ঠিক আছে? পারলে আপনার নিজের ভয়েসে কিন্তু ভিডিও অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? বা চালু করবেন। তারপরে আপনারা এইটাতে টাচ করে দেবেন, ঠিক আছে?
টাচ হয়ে গেল, এটা একটা কমপ্লিট হয়ে গেল ভিডিওটি। সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো ভিডিওটি হয়ে গেল, তারপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন নেক্সট বলে যে অপশানটা আছে, এই নেক্সটে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সটে আসার পর কিন্তু এখানে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে এখানে একটা ক্যাপশন দিতে হবে, ঠিক আছে। ক্যাপশনটা আপনাকে দিয়ে দিতে হবে একটা, যাই হোক আপনার ভিডিও অনুযায়ী আপনার নামটা দেবেন রোমান্টিক সং, ঠিক আছে, বা ফানি ভিডিও যেরকম দিতে পারেন। আর এখানে ট্যাপ টু এডিট টাইটেল কভার, এখানে আপনি চেষ্টা করবেন কি করবেন, দেখবেন আপনার যে সিনটা কিন্তু সব থেকে মানে আকর্ষণীয় হয়েছে, যে সিনটা মানে থাম্বনেলের মতো, যেটাকে থাম্বনেল বলছি, ঠিক আছে, যে সিনটা আপনার সব থেকে আকর্ষণীয়, যেটা দেখলে পরে আপনার মানে যারা দর্শক যারা দেখবেন তারা যেন ভিডিওটি সেই থাম্বনেল দেখে বুঝতে পারে এটা কী ধরনের ভিডিও। তো আপনারা এখান থেকে টাচ করে কিন্তু থাম্বনেলটা চুজ করে নেবেন। থাম্বনেলটা চুজ করে নেওয়ার পর আপনারা এখানে একটা টাইটেল দেবেন, যে টাইটেলটা আপনারা মানে ভিডিওর প্রথমেই দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে টাচ করে নেবেন। টাচ করে নেওয়ার পর আমি এই থাম্বনেলটাতে এই টাচটা করলাম, তারপরে আপনারা কি করবেন, এই যে ফিনিশড বলে অপশানটা দেখতে পাচ্ছেন উপরে, এই ফিনিশটাতে কিন্তু টাচ করবেন, ঠিক আছে। তো ফিনিশটা টাচ করার পর আপনারা এরকম একটা চলে আসবে, ঠিক আছে, রোমান্টিক সং। তারপরে আপনারা কি, তারপর 3 নম্বর কাজ হলো এই যে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, হ্যাশট্যাগ, ঠিক আছে, এই হ্যাশট্যাগে টাচ করবেন, ঠিক আছে। তো হ্যাশট্যাগে টাচ করার পর আপনার ভিডিওটি কি নিয়ে, কমেডি নিয়ে, গান নিয়ে, আমি সাপোজ রোমান্টিক সং দিয়ে দিয়েছি, তো রোমান্টিক সং বলে সার্চ করে নেব, ঠিক আছে, রোমান্টিক সং। তো রোমান্টিকভাবে আমি সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে। আমি এখানে দেখে নেবো এখানে কার কত ভিডিও বেশি আপলোড করা আছে। তো কারোর 22টা ভিডিও আপলোড করা আছে, কারোর 2000, কারোর 6000। তো আমি দেখলাম এখানে একজনের 6900টা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। তো আমি এটাতেই টাচ করে নিলাম প্রথমটাতেই, তারপরে এটাকে ট্যাগ করে দিলাম, ঠিক আছে। তো ট্যাগ করে দেওয়ার পর আমি পোস্টে টাচ করে ভিডিওটিকে পোস্ট করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটিকে পোস্ট করে দেওয়ার পর ভিডিওটি পোস্ট হোক কিছুক্ষণ। তো ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। তারপর আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটির ওপর টাচ করে আপনাদেরকে এরকম একটা অবস্থায় নিয়ে আসতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা শেয়ারের চিহ্ন আছে, ঠিক আছে, শেয়ারের চিহ্নটাতে টাচ করবেন, ঠিক আছে। শেয়ারের চিহ্নটা টাচ করার পর আপনারা লিঙ্কটিকে কপি করে নিয়ে ফেসবুকে আপলোড করতে পারেন, আপনারা যেখানে সেখানে আপলোড করতে পারেন, নচেত আপনারা হোয়াটসঅ্যাপে এটাকে কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে টাচ করবেন, আপনারা কিন্তু আমার রুলস ফলো করে যাবেন, ঠিক আছে। তো একটু টাইম লাগবে ডাউনলোডিং হতে, ভিডিওটি প্রথমে আপনার ডাউনলোড হয়ে যাবে, তারপরে কিন্তু শেয়ার হবে, ঠিক আছে। তো ডাউনলোডটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন না, ঠিক আছে, যেটা আপনার ফোন মেমোরিতে পাবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবেন না, ঠিক আছে। তো এটি আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগছে, আমি পজ করে দিই ভিডিওটি। তো ভিডিওটি সার্চ করার পর বা শেয়ার করার পর আমার সামনে কিন্তু হোয়াটসঅ্যাপের পেজটি ওপেন হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপের পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে একটা আমি গ্রুপ করে রেখেছি ভিডিওদের জন্য, সরি আমি সার্চ করে নিচ্ছি এখানে, ঠিক আছে, ভিগো, যাই হোক এখান থেকে পাওয়া গেল না ভিগো অ্যাপটি, সরি। তো এখন হয়তো মানে গ্রুপটি ক্রিয়েট করা হয়নি, তো আপনারা হোয়াটসঅ্যাপে টাচ করার পর সেইটি আপনি এখানে একটা দেখতে পাবেন ভিগো বলে একটা আমি গ্রুপ ক্রিয়েট করে রেখেছি আপনাদের জন্য, ঠিক আছে। তো ভিগো একটা গ্রুপ ক্রিয়েট করে রেখেছি, সেটিতে শেয়ার করে দেবেন ভিডিওটি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি জানাচ্ছি সেই ব্যাপারটা ডিটেলসে, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে সেই ব্যাপারটি বা অ্যাপ মানে গ্রুপটির ব্যাপারে জানার আগে আপনাদেরকে কিন্তু এটি বারবার করতে হবে। হোয়াটসঅ্যাপে টাচ করবেন, আবার হোয়াটসঅ্যাপে টাচ করবেন, এইভাবে পুনরায় বারবার শেয়ার করবেন না প্রথমে, ঠিক আছে, এইভাবে বারবার করবেন, তাহলে দেখবেন এখানে আমি অলরেডি শেয়ার করিনি, কিন্তু শেয়ারের জায়গায় কিন্তু 3টি অপশান কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে কী করতে হবে, সেই গ্রুপে কিন্তু শেয়ার করে দিতে হবে। তো আমি এই গ্রুপটার কথা বলছিলাম, ঠিক আছে, এই যে এই গ্রুপটার আমি কিন্তু কথা বলছিলাম। তো এই গ্রুপটাতে আপনারা প্রথমে শেয়ার করে দিবেন, ঠিক আছে। তো এই গ্রুপটার ব্যাপারে ডিটেলস জানতে হলে আপনারা এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স পাবেন, সেই ডেসক্রিপশন বক্সের পার্ট 3 ভিডিওটি দেখে নেবেন অবশ্যই, ঠিক আছে। তো একটা ভিডিওতে বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই আপনাদেরকে আমি পার্ট 3 করে দিয়েছি। সেই পার্ট 3 ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের ভিডিও কে দেখবে, ঠিক আছে, আপনাদের ভিডিও কে দেখবে এবং আপনারা
ফ্লেম কেন পাবেন, ঠিক আছে? তো অবশ্যই পার্ট 3 ভিডিওটি দেখে নিন, ঠিক আছে?